প্রথমে সকল শিক্ষার্থী বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে স্বাগত জানাই। তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের আজ জিওগ্রাফি পরীক্ষা ছিল। আমি জিওগ্রাফির সমস্ত এমসিকিউ এসএকিউগুলির সঠিক উত্তর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। দেখে নাও বা মিলিয়ে নাও। প্রথমেই চলে যাচ্ছি এমসিকিউতে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো, উত্তর হবে আবহবিকার। তারপরের প্রশ্ন, পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে, সঠিক উত্তর বার্গস্টুন্ড, যা আমি তোমাদের সাজেশনে দিয়ে দিয়েছিলাম। সেটা পড়লেও হয়তো এখান থেকে তোমরা এই প্রশ্নটির উত্তর পেয়ে যেতে। প্রচুর প্রশ্ন আমার সাজেশন থেকে কমন এসেছে, তোমরা সাজেশনটি মিলিয়ে নিলেই দেখতে পাবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে, বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো, সঠিক উত্তর ট্রপোস্ফিয়ার, এটাও দেওয়া ছিল। পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো কি আছে, বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়, ক হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো 6 ঘন্টা 13 মিনিট, অপশন খ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে, সঠিক উত্তর হিমপ্রাচীর। এই প্রশ্নটি মাধ্যমিক 2019-এও এসেছিল। এমন অনেক প্রশ্ন আছে যা বিগত বছরগুলি থেকে কিন্তু এসেছে। পরের প্রশ্ন, বিষাক্ত নয় এমন একটি বজ্র পদার্থের উদাহরণ হলো, সঠিক উত্তর ধানের খোসা। নেক্সট, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো, সঠিক উত্তর প্যাংগং হ্রদ। নেক্সট, ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক শিলং মালভূমি। পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো কি আছে, ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো, সঠিক উত্তর কৃষ্ণ মৃত্তিকা। নেক্সট, ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত, সঠিক উত্তর নাগপুরে। নেক্সট, বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো, সঠিক উত্তর কাগজ শিল্প। আচ্ছা, দোহন শিল্প কি বলে দেই, দোহন শিল্প হলো দুগ্ধ শিল্প, কারণ অনেকেই হয়তো বুঝতে পারছো না দোহন শব্দের অর্থটা কি। তারপরে রয়েছে দেখো, ভারতের ডেট্রয়েট বলে পরিচিত কি, চেন্নাই। এরপরের প্রশ্ন, উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হলো, অর্থাৎ উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রং দেখানো হয়, যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় সেটি হলো গাঢ় নীল, অপশন গ হয়ে যাবে সঠিক উত্তর। এরপর বিভাগ খতে রয়েছে শুদ্ধ অশুদ্ধ লেখা, যেটি সঠিক হবে তার পাশে শুদ্ধ লিখতে হবে এবং ভুল হলে তার পাশে অশুদ্ধ লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়, একেবারেই সঠিক, এটি শুদ্ধ হবে। পরের প্রশ্ন, ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত হয়, এটি ভুল বা অশুদ্ধ, তার কারণ ঝুলন্ত উপত্যকা হিমবাহের ফলে গঠিত হয়। আচ্ছা, এরপরে রয়েছে সমুদ্রবায়ু সন্ধ্যাবেলা প্রবাহিত হয়, এটি একেবারেই সঠিক। তারপরের প্রশ্ন, হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা, এটি অশুদ্ধ। আচ্ছা, পরের প্রশ্ন, গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত, এটি অশুদ্ধ, কারণ নর্মদা নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত। পরের প্রশ্ন, আর্সেনিক একটি বিষাক্ত বজ্র পদার্থ, এটি একেবারেই সঠিক বা শুদ্ধ। পরের প্রশ্নটি দেখো, মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো, এটা একেবারেই ভুল, কারণ মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট। পরের প্রশ্নগুলি দেখে নেব আমরা। এরপরে তোমাদের দিয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো এখানে কি রয়েছে, প্রথম প্রশ্ন, প্রপাতকূপ বা প্লাঞ্জ পুল সৃষ্টি হয় কোথায়, জলপ্রপাতের পাদদেশে। পরের প্রশ্ন, বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোন শক্তির প্রভাবে, কোরিওলিস বলের প্রভাবে, তাহলে এখানে শূন্যস্থানে বসবে কোরিওলিস। পরের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়, পরিচলন। পরের প্রশ্ন, শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ড ল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়, সঠিক উত্তর হবে ল্যাব্রাডর স্রোত। নেক্সট প্রশ্ন,
ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জ একটি ড্যাশ বজ্র। এখানে তোমরা যদি শুধু কঠিন বজ্র দাও তাও ঠিক হবে, বিষাক্ত বজ্র দাও তাও ঠিক হবে, কঠিন বিষাক্ত বজ্র দাও তাও ঠিক হবে। পরের প্রশ্ন, ন্যাপথা ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল? সঠিক উত্তর পেট্রো রাসায়নিক শিল্প। পরের প্রশ্ন দেখো, 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হল অরুণাচল প্রদেশ। এরপরে রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। দেখো, প্রথম প্রশ্ন, চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয় কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়? সঠিক উত্তর দ্রবণ। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রভা দেখা যায়? সঠিক উত্তর আয়নোস্ফিয়ার। নেক্সট, কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয়? সঠিক উত্তর ভারত মহাসাগর। পরের প্রশ্ন, কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো। সঠিক উত্তর দাক্ষিণাত্য মালভূমি। এরপর প্রশ্ন, কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে? সঠিক উত্তর আমফান। তারপরে প্রশ্ন, শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? উত্তর লবণাম্বু। খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী? সঠিক উত্তর পাইপলাইন। পরের প্রশ্ন, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম সমোন্নতি রেখা। এরপর বাম দিক ডান দিক মিলিয়ে লিখতে বলা হয়েছে তোমাদের। কাশ্মীর উপত্যকার সাথে হবে জাফরান, লুনি নদী অবস্থিত রাজস্থানে। রডোডেন্ড্রন আলপীয় উদ্ভিদ। শেষে রয়েছে সালেম, এর সাথে হবে শঙ্কর ইস্পাত কেন্দ্র। এরপর তোমাদের 2 নম্বরের এবং 3 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্ন আছে। তোমরা আমার সাজেশন মিলিয়ে দেখবে, তোমরা প্রচুর প্রশ্ন কিন্তু কমন পেয়েছো আমার সাজেশন থেকে। আশা করি প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হয়েছে, পরবর্তী পরীক্ষাগুলি খুব ভালো হোক এই প্রার্থনাই করি। এবং যদি মনে হয় অন্যান্য বিষয়ক সাজেশনগুলি আমার চ্যানেল থেকে দেখে নেবে, প্রয়োজনীয় মনে করলে দেখে নিও এবং প্রয়োজনীয় মনে করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।